আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলি লক্ষ্যবস্তু ও মার্কিন ডেস্ট্রয়ার কাঁপিয়ে দিল ইয়েমেন। এরপর জানিয়ে দিব রকেট প্রতিহতের দাবি ইসরায়েলের, ফের হামলার ঘোষণা দিল হামাস। এদিকে ইউক্রেনের রাশিয়ার মিসাইল হামলা, নিহত 20। আরও জানিয়ে দিব গাজার হাসপাতালে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধ বন্ধ হলেই বন্দীদের মুক্তি দেবে হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলি লক্ষ্যবস্তু ও মার্কিন ডেস্ট্রয়ার কাঁপিয়ে দিল ইয়েমেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অবিরাম বোমাবর্ষণ সত্ত্বেও ফিলিস্তিনের প্রতি অটল সমর্থনে তেল আবিবের কাছে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তু এবং দুটি মার্কিন ডেস্ট্রয়ারে সফলভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেন বাহিনী। সোমবার 7 এপ্রিল প্রজেক্টাইল এবং একটি ড্রোন ব্যবহার করে এই অভিযান চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। এতে বলা হয়, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ইউএভি বাহিনীও অধিকৃত এলাকা ইয়াফায় ড্রোন ব্যবহার করে একটি সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে। অভিযানের লক্ষ্য সফল হয়েছে। ইয়েমেনি বাহিনী এই অভিযানকে ফিলিস্তিনি জনগণ ও তাদের যোদ্ধাদের বিজয়ের প্রকাশ এবং গাজার জনগণের বিরুদ্ধে গণহত্যার প্রতিক্রিয়া এবং দেশটির বিরুদ্ধে আগ্রাসনের প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে। দেশটির সেনাবাহিনী আরও বলেছে, আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসন এবং আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধের জবাবে আমাদের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে শত্রু যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করে চলেছে। বলা হয়, বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে নৌবাহিনী এবং বিমান বাহিনী একটি যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে এবং দুটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করে। যদিও এ হামলার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্র একদিনেরও কম সময়ের মধ্যে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে প্রায় 30টি বিমান হামলা চালিয়েছে, যা দেশটির বিরুদ্ধে মার্কিন আগ্রাসনকে আরও তীব্র করে তুলেছে। এ হামলাকে সানার ফিলিস্তিনপন্থী অভিযান বন্ধ করার জন্য একটি আত্মপরাজিত প্রচেষ্টা বলে অভিহিত করেছেন অনেক বিশেষজ্ঞ। রকেট প্রতিহতের দাবি ইসরায়েলের, ফের হামলার ঘোষণা দিল হামাস। গাজা থেকে ছোড়া 3টি রকেট প্রতিহতের দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। স্থানীয় সময় শনিবার 12 এপ্রিল তারা এ দাবি করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে আনাদোলু এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজার আশেপাশের খোলা জায়গায় সতর্কতা জারি করার পর বিমান বাহিনী গাজা উপত্যকা থেকে ছোড়া 3টি রকেট প্রতিহত করেছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওত অহরনথ জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস থেকে গাজা সীমান্তবর্তী ইসরায়েলি বসতি নির ইতজাক, সুফা এবং হুলিতের দিকে রকেট হামলা চালানো হয়েছে। এদিকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে গাজা উপত্যকা সংলগ্ন নির ইতজাক বসতি লক্ষ্য করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে। গত 18 মার্চ ইসরায়েলি সেনাবাহিনী গাজায় নতুন করে প্রাণঘাতী আক্রমণ চালায়, যা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি ভেঙে দেয়। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি নৃশংস হামলায় প্রায় 51,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য গত নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। ইউক্রেনের রাশিয়ার মিসাইল হামলা, নিহত 20। ইউক্রেনের সামি অঞ্চলে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 20 বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সামির ভারপ্রাপ্ত মেয়র আর্তেম
কবজার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার পরপর জানান, রোববার 13 এপ্রিল সকালে সাধারণ মানুষের ওপর রুশ বাহিনী হামলা চালিয়েছে। তিনি বিশ্ববাসীকে কঠোর প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কয়েকটি পোড়া গাড়ি পড়ে রয়েছে। এছাড়া সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন গত কয়েকদিন ধরে সতর্কতা দিয়ে আসছে তাদের শামী অঞ্চল দিয়ে এগিয়ে আসতে পারে রুশ বাহিনী। তাদের এমন সতর্কতার মধ্যেই শামীতে ভয়াবহ মিসাইল হামলার ঘটনা ঘটল। প্রতিবেদনে আরও বলা হয়, গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে দুই দেশকে আলোচনার টেবিলে আনেন। তবে এই আলোচনা এখনও সফল হয়নি। ইউক্রেনের অভিযোগ, যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার পক্ষে অবস্থান করছে। সামিতে হামলার পর ইউক্রেনীয়রা যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। গাজার হাসপাতালে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা। ফিলিস্তিনের গাজার অন্যতম প্রধান একটি হাসপাতাল ভবনে রোববার 2টি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ হামলায় হাসপাতালটির জরুরি বিভাগ, অভ্যর্থনা কেন্দ্রসহ অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসা কর্মীরা। হামলার ঘটনাটি ঘটেছে আল আহলি আরব ব্যাপিস্ট হাসপাতালে। হামলার আগে এক ব্যক্তি দাবি করেন তিনি একটি ফোন কল পেয়েছেন। যে ব্যক্তি ফোন করেছেন তিনি নিজেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দেন। বলেন, হাসপাতালটিতে হামলা চালানো হবে। এরপরই হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়। হাসপাতালে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে গাজার বেসামরিক জরুরি পরিষেবা। হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কিছু বলা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে বাস্তুচ্যুত পরিবারগুলো এই জায়গা ছেড়ে যাচ্ছে। তাদের কাউকে কাউকে হাসপাতালে থাকা অসুস্থ স্বজনদের নিয়ে যেতে দেখা যায়, যদিও এই ছবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। যুদ্ধ বন্ধ হলেই বন্দীদের মুক্তি দেবে হামাস। সমীকরণটি একেবারে পরিষ্কার। যুদ্ধ বন্ধ হলে বন্দীদের মুক্তি সম্ভব। পুরো বিশ্ব এই সমাধানকে গ্রহণযোগ্য মনে করছে, কিন্তু নেতানিয়াহু সেটি অস্বীকার করে চলেছেন। গাজা উপত্যকায় চলমান রক্তক্ষয়ী যুদ্ধ এবং বন্দি বিনিময় নিয়ে ইসরায়েলের অভ্যন্তরেই প্রতিরোধের সুর ক্রমেই জোরালো হয়ে উঠেছে। শনিবার 12 এপ্রিল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে এই বিষয়টি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ থামানো ও বন্দীদের মুক্তির জন্য এখন ইসরায়েলের ভেতর থেকেই ক্রমবর্ধমান আহ্বান উঠে আসছে। এটা এই বাস্তবতাই নির্দেশ করে যে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার জন্য এবং বন্দীদের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগের জন্য মূল দায়ভার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। বিবৃতিতে আরও বলা হয়, গাজার শিশুদের রক্ত ও দখলদার বাহিনীর হাতে আটক বন্দীদের দুর্দশা সবই নেতানিয়াহুর ক্ষমতা টিকিয়ে রাখার মোহ ও বিচারের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা। যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের পেছনে এই রাজনৈতিক উদ্দেশ্য সবচেয়ে বড় চালিকা শক্তি।